দেখো আজকে আমরা দই বড়া বানাচ্ছি। আমি ডাল বেটে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু আদা কাঁচা লঙ্কা জিরে দিয়েছি। এখানে আমি দই বড়াগুলো ডোবাবো, ওই জন্য দইয়ের জল রেডি করে নিয়েছি। আর এইখানে আমার বড়া ভাজা হচ্ছে, বড়াগুলো কিন্তু হালকা ভাজতে হবে। দেখো ওটা আমার মোটামুটি হয়ে গেছে। মাঝখানে একটু গর্ত করে দিয়ে ভাজবে, ওটা টেস্টটা একটু ভালো আছে। আর এই হলো আমার মোটামুটি। আর হালকা আঁচটা হালকা রাখতে হবে, বেশি জোরে করে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এগুলো ভাজতে হবে, জলে দিতে হবে। ঠিক আছে, দেখো আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে নেবে, হাতে এরকম গোল গোল বানাবে। ঠিক আছে, মোটামুটি বলের একটা আকৃতি নেবে, মাঝখানে আঙুলটা ঢোকাবে। দেখো গর্ত হয়ে গেল। এটাকে এবারে এইভাবে করার উপরে, এই আস্তে করে বসিয়ে দেবে। ব্যাস, এইভাবে একটা একটা করে করতে থাকবে, আর অন্যদিক থেকে একটা করে তুলতে থাকবে। বেশি ফ্রাই হবে না, হালকা করে করবে। এইভাবে বড়াগুলো ভাজবে, আর সঙ্গে সঙ্গে দইয়ের জলে দেবে। ডাল কিন্তু ভালো করে ফেটাতে হবে, আমি তোমাদের দেখিয়ে যাচ্ছি। খুব ফেটাবে, ঠিক আছে। আর এরা মাঝখানটা গোল গোল করে বড়াগুলো দেবে, কিন্তু হালকা ভাজবে, বেশি ডিপ ভাজা হবে না, তাহলে সফট হবে না। কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবে, এর টেস্টই আলাদা। আমরা সব সর্ষের তেলেই কিন্তু খাই। এরকম গর্ত হতে হবে, ঠিক আছে। এটাকে এরকম আস্তে করে ছেড়ে দেবে এবং দইয়ের জলের সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেবে। ঠিক আছে, কটা হয়ে দই বড়ার জন্য যেটা বেশি লাগে সেটা হচ্ছে টক দই, আর একটু স্বাদ মতন বিট নুন দেবে, যে যার মতন দেবে স্বাদ। আর এই কাঁচা লঙ্কাগুলোকে এর সাথে ভালো করে চটকে নিতে হবে। ওরা কিন্তু কুচিয়ে দেয় না, ওরা এরকম করে চটকে দেয়। এবার যে যেরকম ঝাল খাবে সে ততগুলো লঙ্কা দেবে, তাতে কোনো অসুবিধে নেই। কেন অলরেডি আমরা দেখো যখন এতে দইয়ের একটা ফোড়ন দিয়েছি, আমরা বলি তড়কা দেওয়া, কারি পাতা আর তো সেটাতে অলরেডি একটু লঙ্কা দেওয়া আছে। এবার যে যার মতন ঝাল তোমরা দেবে, কেমন। এটা একটু পাতলা করে নিতে হবে, এই জলটা দিয়েই আমি একটু পাতলা করে নেব। এইটাই কিন্তু টেস্ট। ঠিক আছে, নেক্সট তোমাদের দেখাচ্ছি। দই বড়াগুলো একটা ডিশে নেবে, যেগুলো ভিজে গেছে যেগুলো সুন্দর নরম হয় সেগুলো দই থেকে তুলবে, এরকম একটু চেপে নেবে। ঠিক আছে, ফালতু করে চাপবে, একদম গায়ে জোরে চাপবে না, জাস্ট একটু চেপে দেবে, দেখো দইগুলো বেরিয়ে যাবে। এইভাবে এগুলোকে পেস্ট করে নিতে হবে। এই জলটাও দেবো পরে, আমরা যেমন ফুচকার জল খাই, এই জলটাও লাস্টে আমরা খেয়ে নেব, কেমন। খুব টেস্টি লাগে, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। নাম দিদি যাচ্ছে, বা তুই আর দিদি খেতে পারিস ছটা ছটা করে, আর জায়গা নিয়ে করে। ঠিক আছে, এইভাবে এটা সাজাতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে একটু কারি পাতা উপরে দিয়ে দিই, ভালো লাগবে, দেখে নাও তোমরা। নেক্সট কাজ, এর মধ্যে ঘুগনি, এগুলো রসুন পেঁয়াজ দিয়ে যদি ঘুগনিটা করো আরও বেশি ভালো হবে। আমি সব নিরামিষ বানিয়েছি, তো এরপরে এরকম ঘুগনিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা একটা ভাবতে পারো যে এটা আবার কিরম জিনিস, কিন্তু খেয়ে দেখো ভালো লাগবে। এটা সকালের দিকে খাবে, একটু দই দেওয়া তো, দই যত সকালের দিকে খাবে তত ভালো। ঠিক আছে, খেয়ে নেবে। আর এই দেখো আলুর দম, এর উপরে আলুর দমটা দিতে হবে। কেউ রসুন পেঁয়াজ দিয়ে বানিও, বেশি ভালো লাগবে। আমি নিরামিষই করেছি। আসছে, এর উপরে এবার এই টক দইটা ছড়িয়ে দিতে হবে। যে যেরকম খাবে টক, একটু জিরে ভাজা, যেটা আমরা ভাজা মশলা করি ফুচকায় দিই, জিরে শুকনো লঙ্কা গোলমরিচ ভাজা, এই মশলাটা ছড়িয়ে দেবে।
ঠিক আছে। আর ঝুড়ি ভাজা দেবে একটু, যেরকম চাট বানাও এবারে সবই সেইভাবেই, কিন্তু দইটাতে মোটেই মিষ্টি দেবে না, মিষ্টি দিলে এই ফ্লেভারটা পাবে না। যে যেরকম ঝুড়ি ভাজা খাও দেবে। আর দেবে ওর থেকে অল্প একটু বিট নুন, সবাইতে নুন দেওয়া আছে, সেই বুঝে শুনে একটু নুন দেবে। দারুণ গন্ধ বেরিয়েছে। ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতা দেবে, আমার আপাতত নেই, ওই জন্য আমি দিচ্ছি না। দাঁড়াও, এরপর কাঁচা পেঁয়াজ দেবো। और जिस दिन मैं उस कन्हैया से भागना मैंने बंद कर दिया and I embraced it, I've come to my home to sing